হালিমা বলি লেকে বলैया दाई হালিমা বলি लेके बलैया चम चम चमके बदन जैसे नूर की किरण चम चम चमके बदन जैसे नूर की किरण मोहे लागे लगन जरा देखन दो दाई हालिमा बोली लेके बलैया दाई हालिमा बोली लेके बलैया दाई हालिमा बोली लेके बलैया चम चम चमके बदन चम चम चमके बदन जैसे नूर की किरण मोहे लागे लगन जरा देखन दो जरा बोलन सुभान अल्लाह दाई हालिमा बोली लेके बलैया दाई हालिमा बोली लेके बलैया चम चम चमके बदन जैसे नूर की किरण चम चम चमके बदन जैसे नूर की किरण मोहे लागे लगन जरा देखन दो दाई हालिमा बोली लेके बलैया दाई हालिमा बंधुगणेरा আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফ হতে আপনার এক পা দু পা করে আপনার ফিরে আসতেছিলেন হঠাৎ করে যেন আপনার একটি হরিণ আমার আপনার নবীকে পিছন দিক থেকে আপনার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই নির্দয় আরবি আমাকে জঙ্গল হতে ধরে গো নবী নিজের শিকারের মধ্যে আপনার বন্ধ করে রেখেছেন আমাকে শিকারি করে নিজের কাছে আপনার বন্দী করে রেখেছেন ও দরদি নবী একটু আপনি সেই আরবিকে একটু আপনি বলুন না কারণ আমার ওই গুহার মধ্যে ওই জঙ্গলের মধ্যে আমার ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা রয়েছে গো নবী নবী গো আমার বাচ্চাটি হয়তো কত না কান্নাকাটি করে গো নবী আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাইয়া আমি আবার তার নিকটে আপনার হাজির হয়ে যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে সমস্ত কিছুর আপনার জ্ঞান দান করেছেন আমার আপনার নবী সেই হরিণের আপনার জবানকে আপনার বুঝতে পেরে সেই আরবির নিকটে গিয়ে আমার নবী বললেন ও আরবি শুনো শুনো সেই হরিণটিকে তুমি ছেড়ে দাও তার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছেন তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া তোমার নিকটে আপনার হাজির হয়ে যাবে সেই আরবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমন কথা বলতেছেন যেই শিকারী একবার যদি আপনার ছুটে যায় সে আর দ্বিতীয়বার আপনার ফিরে আসে না আমার আপনার দরদি নবী সেই আরবিকে আপনার বলেছিলেন ও আরবি শুনো শুনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম সে আরবি যতক্ষণ পর্যন্ত তোমার নিকটে ফিরে না আসবে আমি তোমার নিকটে জামিন হিসাবে থাকলাম জোরে বলুন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন আপনার সেই আরবির সঙ্গে সমস্ত কথাবার্তা হওয়ার পরে সেই আরবি আপনার হরিণটিকে আপনার ছেড়ে দেয় সেই হরিণটি আপনার দৌড়তে আরম্ভ করলো বাচ্চাদেরকে দুধ পান করার জন্য সেই বাচ্চারা আপনার দৌড়তে 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 এসে বলে মা গো তুমি আমাদের ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো বলো তখন আপনার হরিণের মা আপনার বলেছিল ও বাচ্চারা শুনো শুনো আমি আজ এক শিকারীর বন্দী আপনার বন্দী হয়ে পড়েছি আমি তোমাদেরকে জীবনের মতো দুধ পান করার জন্য তার নিকট হতে আমি এসেছি আল্লাহর নবীকে তার
নিকটে আমি জামিন রেখে তোমাদেরকে দুধ পান করার জন্য এসেছি রে বাবা। তোমরা আমাকে জীবনের মতো দেখে নাও, জীবনের মতো তোমরা দুধ পান করে নাও, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, তোমরা আমাকে আর দেখতে পাবে না। সেই হরিণের বাচ্চারা আপনার জবান খুলে বলেছিল, ও মা জননী, তুমি কি করে আল্লাহর নবীকে সেই আপনার আরবের নিকটে জামিন করে আমাদেরকে দুধ পান করার জন্য আপনি এসেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীকে যদি আপনার সৃষ্টি না করিতেন, আল্লাহ কুল কায়নাত কিছু আপনার সৃষ্টি করিতেন না। আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন, নবীর জন্য আপনার আসমান সৃষ্টি করেছেন, নবীর জন্য দিন রাত সৃষ্টি করেছেন। ও মা শুনো শুনো, আমরা সৃষ্টি আমার নবীর জন্য আমরাও তোমাকেও পেয়েছি, নবীর জন্য আমরা তোমাকে পেয়েছি। আল্লাহ যদি সেই নবীকে সৃষ্টি না করত, তাহলে আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করিত না। বন্ধুগণেরা আমার, সেই হরিণের বাচ্চা জবান দিয়ে বলেছিল, মা শুনো শুনো, আমরা তোমার দুধ পান করব না, কারণ তোমার দুধ পান করতে গেলে কাল মাহশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব গো মা? চলো আমরা সকলে গিয়ে সেই আরবের নিকটে আপনার শিকারের বন্দিতে আপনার বন্দি থাকিব। আল্লাহর নবীকে সেই জায়গা থেকে আমরা ছেড়ে দেব, চলুন চলুন। সেই হরিণ আপনার বাচ্চাদেরকে নিয়ে দৌড়তে আরম্ভ করলো। আমার নবীর নিকট হাজির হয়ে তখন আপনার সেই বাচ্চারা আপনার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে আপনি একটু ক্ষমা করে দেবেন, কারণ আপনাকে এই আরবের নিকটে জামিন রেখে আমাদেরকে দুধ পান করার জন্য যাই। নবী গো, আমরা আমার মায়ের স্থান হতে দুধ পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাকে আপনি ক্ষমা করে দিন। আমার আপনার নবীর সঙ্গে সেই হরিণের বাচ্চারা আপনার কথা বলতেছেন। আমার আপনার নবীর ভালোবাসা মোহাব্বত দেখে ওই আরবি আমার নবীকে আপনার বলেছিল, ও দরদি নবী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমায় ক্ষমা করে দিন, আর আপনি কলমা পড়ে আপনার উম্মতের মধ্যে আমায় শামিল করে নিন। আমার নবীকে জঙ্গলের পশু জীব জন্তু তারা সকলে নবীকে চিনেছিলেন, কিন্তু আজ আমরা দুপাইয়া মুসলমান নবীকে